গল্পনিধি চ্যানেলে আপনাদের সাথে আছি আমি সায়মা। আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায়। আপনি যদি গল্প ভালোবাসেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায়। অনেকদিন আগে চীন দেশে লিও নামের এক মেয়ে বিয়ে করে বাস করতে লাগলো তার স্বামী এবং শাশুড়ির সাথে। খুব অল্প সময়েই লিও দেখল যে তার শাশুড়ির সাথে বাস করাটা প্রায় অসম্ভব। ক্রমশ তাদের মধ্যে মতনৈক্য আর ঝগড়া শুরু হয়। শাশুড়ি প্রায়শই লিওকে কটাক্ষ করত বিভিন্ন কাজে। পরিস্থিতি সবচাইতে খারাপ করলো যে দিকটা, সেটা হলো চাইনিজ পরম্পরা অনুযায়ী লিও তার শাশুড়িকে সবসময় মাথা নুইয়ে সম্মান জানাতে হতো এবং শাশুড়ির সমস্ত আদেশ মেনে নিতে হতো। অনেক দিন এবং সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু তাদের বিবাদ না কমে দিন দিন বাড়তেই থাকলো। এই সমস্ত ঘটনা ক্রমেই লিওর স্বামীকে হতাশাগ্রস্ত করে তুলল। লিও কোনোভাবেই তার শাশুড়ির এই খারাপ আচরণ বরদাস্ত করতে পারছিলেন না এবং সে সিদ্ধান্ত নিল যে কিছু একটা করতেই হবে। একদিন লিও তার বাবার এক বন্ধু মিস্টার হং এর কাছে গেল, যার একটা ফার্মেসি রয়েছে। লিও তাকে সমস্ত ঘটনা খুলে বলল এবং তার কাছে কিছু বিষ চাইল, যা দিয়ে তার শাশুড়িকে মেরে ফেলে এই সমস্ত সমস্যার সমাধান করা যায়। মিস্টার হং কিছুক্ষণ চিন্তা করে বললেন, লিও, আমি তোমাকে সাহায্য করব তোমার সমস্যার সমাধান করবার জন্য, কিন্তু আমি তোমাকে যা যা বলবো তাই তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। লিও খুশি মনে তার কথায় রাজি হয়ে গেল। মিস্টার হং পেছনের রুমে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরে এলেন একটা ঔষধের প্যাকেট নিয়ে। তিনি লিওকে বললেন, তোমার শাশুড়িকে মেরে ফেলবার জন্য এমন কোনো বিষ দেওয়া উচিত হবে না যা তাৎক্ষণিকভাবে তাকে মেরে ফেলবে। এতে লোকের সন্দেহ তোমার উপরেই পড়বে। তাই আমি তোমাকে এমন একটা ঔষধ দিচ্ছি যা তোমার শাশুড়ির শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া করবে। প্রতিদিন তার খাবারের সাথে এটা অল্প অল্প করে মিশিয়ে দেবে। এটার কার্যকারিতা শুরু হতে সময় লাগবে কয়েক মাস। আর তাই তুমি তোমার শাশুড়ির সাথে কদিন ভালো ব্যবহার করতে থাকবে, যাতে লোকের সন্দেহ কোনো ক্রমেই তোমার উপর না পড়ে। কখনোই তার সাথে তর্ক করবে না, তার প্রতিটা ইচ্ছা পূরণ করবে এবং তার সাথে রানীর মতো আচরণ করবে। লিও খুবই খুশি হলো। সে মিস্টার হংকে ধন্যবাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এলো শাশুড়িকে হত্যা করবার কাজ শুরু করতে। সপ্তাহ পার হয়ে মাস পার হয়ে গেল। লিও তার ঔষধটা শাশুড়িকে নিয়ম করে খাওয়াতে লাগলো। সে সবার সন্দেহের ঊর্ধ্বে থাকবার জন্য মিস্টার হংয়ের উপদেশও অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো। সে তার বাজে রাগকে প্রশমিত করল। তার শাশুড়ির সমস্ত আদেশ মাথা পেতে পালন করতে লাগলো এবং তার সাথে আচরণ করত তার নিজের মায়ের মতোই। 6 মাস পর পুরো ঘরের দৃশ্যপট পাল্টে গেল। লিও তার রাগকে এতটাই দমন করা শিখে গেল যে সে আর তেমন করে উত্তেজিতই হতে পারত না। তার সাথে তার শাশুড়ির এই 6 মাসে কোনো তর্কই বাঁধল না। আর এখন লিও তার শাশুড়ির সাথে অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে উঠল। লিওর প্রতি তার শাশুড়ির আচরণেও পরিবর্তন হলো এবং তিনি লিওকে তার মেয়ের মতোই ভালোবাসতে শুরু করলেন। তিনি তার বন্ধু-বান্ধব এবং আত্মীয় স্বজনদেরকে বলতে লাগলেন যে পৃথিবীর যত বৌমা আছে তার মধ্যে লিও হচ্ছে সর্বোৎকৃষ্ট। লিও এবং তার শাশুড়ি মেয়ে এবং মায়ের মতোই বাস করতে লাগলো। সবকিছু দেখে লিওর হাজবেন্ডও খুশি হয়ে উঠল। একদিন লিও আবার মিস্টার হং এর কাছে সাহায্যের জন্য আসলো। সে মিস্টার হংকে বলল, প্রিয় মিস্টার হং, আপনার বাকি ওষুধ আপনি ফিরিয়ে নিন এবং যতটুকু ক্ষতি আমার শাশুড়ির হয়েছে তা কাটাবার জন্য ঔষধ দিন। তার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে এবং এখন তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসি। মিস্টার হং হেসে সামান্য মাথা ঝাঁকিয়ে বললেন,
লিও, ভয় পাবার কোনো কারণ নেই। আমি তোমাকে কোনো বিষ দেইনি। যেটা দিয়েছিলাম সেটা ছিল এক প্রকার ভিটামিন, যা তোমার শাশুড়ির স্বাস্থ্য ভালো হতে সাহায্য করেছে। একমাত্র বিষ ছিল তোমার মনে এবং তার প্রতি তোমার আচরণে, যেটা তুমি পুরোপুরি ধুয়ে ফেলেছ তাকে ভালোবেসে। মনে রাখবেন, যে যাকে যতটা ভালোবাসা দেবে, প্রতিদানে ততটা ভালোবাসাই পাবে। আপনি যদি কারোর সাথে খারাপ ব্যবহার করেন, তার থেকে ভালো ব্যবহার আপনি আশা করতে পারেন কি? ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সুখী পথের নির্দেশনা দেয়।